হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের মিশ্রণ কোষে দেখি 12 এই চ্যাপ্টারের 10-এর দাগ থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগের পার্টের ভিডিওতে আমি 1 থেকে 9 পর্যন্ত করে দিয়েছি। আগের পার্টের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো 10-এর দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসেব করে লিখি। এক্ষেত্রে আমরা ধরে নেব প্রথম প্রকার স্টেনলেস স্টিলে এ একক এবং দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে বি একক মেশাতে হবে। ওকে, এখানে আমরা প্রথমে ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলে এ একক এবং দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে বি একক মেশাতে হবে। এবার প্রথম প্রকার স্টেনলেস স্টিলের অনুপাত কত বলা হয়েছে? প্রথম প্রকার স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম ইস টু স্টিল কত বলা হয়েছে? ক্রোমিয়াম ইস টু স্টিল বলা হয়েছে 2:11। এখানেই লিখলাম। এবার এখান থেকে আমরা প্রথম প্রকার স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার বের করে নেব। আনুপাতিক ভাগহার সমান কত হয়ে যাবে? আনুপাতিক ভাগহার দেখো, ক্রোমিয়ামের জন্য রয়েছে 2 বাই এদের যোগফল 2 + 11 করলে কত হয়ে যায়? 13। ওকে, প্রথম প্রকার স্টেনলেস স্টিলের মধ্যে স্টিলের আনুপাতিক ভাগহার কত হয়ে যাবে? এখানে রয়েছে 11 লিখলাম, এদের যোগ 2 + 11 করলে হয়ে যায় 13। প্রথম প্রকার কত একক মেশাতে হবে বলেছি? এক্স একক। এই এক্স এককের মধ্যে স্টিলের পরিমাণ ও ক্রোমিয়ামের পরিমাণ বের করে নেব। প্রথম প্রকার ধরেছি এ একক, তাই তো? এই এ এককের মধ্যে ক্রোমিয়ামের পরিমাণ কত হয়ে যাবে? ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার পেয়েছি 2/13। 2/13 প্রথম প্রকারে স্টিলের পরিমাণ 11/13 ইন্টু এ করলে হয়ে যাবে 11A/13। এখানে আমরা 2 ইন্টু এ করে পেয়েছি 2A/13 একক, আর এটা হচ্ছে ক্রোমিয়ামের পরিমাণ 2A/13 একক। প্রশ্নে আমাদের দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম ইস টু স্টিল বলা হয়েছে কত? 5:21। এবার দ্বিতীয় প্রকারে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার বের করে নেব। ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার সমান কত হয়ে যাবে? আনুপাতিক ভাগহার সমান দেখো, ক্রোমিয়ামের পরিমাণ পেয়েছি 5 বাই এই দুটো যোগফল 5 + 21 করলে কত হয়ে যাবে? 5/21 আর 5 যোগ করলে হয়ে যায় 26 একক। প্রথম প্রকারে স্টিলের পরিমাণ পেয়েছি 11A/13 একক। ওকে, দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার পেয়েছি 5/26। এবার দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের আনুপাতিক ভাগহার বের করব। স্টিলের আনুপাতিক ভাগহার সমান কত হয়ে যাবে? স্টিলের জন্য রয়েছে 21/5 + 21 করলে হয়ে যায় 26। এবার দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল আমাদের বি একক মেশাতে হবে ধরা হয়েছে, তাহলে বি এককের মধ্যে স্টেনলেস স্টিলের মধ্যে আমরা স্টিলের পরিমাণ ও ক্রোমিয়ামের পরিমাণ বের করে নেব। তাহলে দ্বিতীয় প্রকারে ক্রোমিয়ামের পরিমাণ কত হয়ে যাবে? দ্বিতীয় প্রকারে আমরা ধরেছি বি এককের মধ্যে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার 5/26 গুণ বি। ওকে, তাহলে কত হয়ে যাবে? এটা 5B/26 একক। এবার দ্বিতীয় প্রকারে স্টিলের পরিমাণ দেখে নেব। স্টিলের পরিমাণ সমান, স্টিলের জন্য রয়েছে 21
বাই 26 পেয়েছি স্টিলের আনুপাতিক ভাগাড় ইন্টু বি করলে হয়ে যাবে 21 বি বাই 26 একক। ওকে, বোঝা গেছে। এই যে নতুন প্রকার স্টিল তৈরি হলো, এই দু প্রকারটা মেশানো হচ্ছে, প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার মিশিয়ে দিয়ে যে নতুন প্রকার স্টিল তৈরি হয়েছে তাতে মোট ক্রোমিয়ামের পরিমাণ দেখে নেব। দেখো আগেরটার জন্য পেয়েছি ক্রোমিয়ামের পরিমাণ 2a/13 আর দ্বিতীয়টার জন্য পেয়েছি 5b/26। এই দুটোকে যোগ করে নেব। নতুন প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ কত হবে? আগে ক্রোমিয়ামের পরিমাণ পেয়েছি প্রথম প্রকারের জন্য 2a/13, দ্বিতীয় প্রকারের জন্য পেয়েছি 5b/26 লিখে নেব। এবার 13 আর 26-এর লসাগু করলে কত পাওয়া যাবে? 13 2 × 26, এটা 1। তাহলে এটা গুণ করলে হয়ে এলসিএম সমান কী হয়ে যাবে? এলসিএম সমান 13 × 2 × 1 করলে একই জিনিস, এটা মাল্টিপ্লাই করলে 26। তাহলে আমরা লসাগু পেয়েছি 26। এবার এখানে রয়েছে 13, আমাদের লসাগু এসেছে 26। 13কে 2 দিয়ে গুণ করলে 26 হয়, তাহলে 2a × 2 প্লাস 5b ইন্টু কত হয়ে যাবে? এখানে 26, এখানেও 26। 26কে 26 দিয়ে ডিভাইড করলে 1 হয়ে যায়, 1 গুণ হয়ে যাবে। 2 দুগুণে 4, 4a প্লাস 5b/26 এত একক। এবার নতুন প্রকার স্টেনলেস স্টিলের মোট পরিমাণ আমরা বের করে নেব। দেখো প্রথম প্রকারে স্টিলের পরিমাণ পেয়েছি 11a/13 আর দ্বিতীয় প্রকারে পেয়েছি 21b/26। এই দুটোকে আমরা যোগ করে দেব। 11a/13 প্লাস 21b/26। এবার আমরা 13 আর 26-এর লসাগু দেখেছি কত হয়? 26 হয়। 11a ইন্টু কত হয়ে যাবে? 13কে 26 দিয়ে ডিভাইড করলে 2 হয়ে যায়, তাই 2 গুণ হয়ে যাবে, প্লাস 21b যেমন আছে লিখলাম, এখানে আছে 26, এখানেও আছে 26, 26কে 26 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 1, তাই 1ই লিখব। 11a ইন্টু 2 করলে হয়ে যায় 22a প্লাস 21b ইন্টু 1 করলে 21b/26। ওকে, নতুন প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম স্টিল কত হয়েছে? আমরা ক্রোমিয়ামের পরিমাণ কত পেয়েছি? ক্রোমিয়াম আগে দেখলাম 4a প্লাস 5b/26 আর স্টিলের পরিমাণ কত দেখতে পাচ্ছি? 22a প্লাস 21b/26। ওকে, দেখো 4a প্লাস 5b/26 এটা এটা করলে দেখো প্রত্যেকটার ডিনোমিনেটরে 26 রয়েছে, যেহেতু এটা শুধু 26ই রয়েছে, এর সাথে প্লাস মাইনাস কিছু নেই, তাই 26 কেটে গেছে। 4a প্লাস 5b = 22a প্লাস 21b। আমাদের প্রশ্নে এটা সমান কত বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে এটার অনুপাত বলে দেওয়া হয়েছে নতুন প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম স্টিল হবে 7:32। তাহলে শর্তানুসারে এটা সমান 7:32। শর্তানুসারে 4a প্লাস 5b/22a প্লাস 21b এটা সমান কত? 7/32। ইস্টু ছিল, আমরা বাই ফরম্যাটে লিখে নিয়েছি। ওকে, এবার কোনাকুনি গুণ হবে 32 দিয়ে এই গোটাটাকে গুণ হবে আর 7 দিয়ে এই গোটাটাকে গুণ। ওকে, 32 ইন্টু 4a প্লাস 5b, এদিকে 7 ইন্টু 22a প্লাস 21b। 4 ইন্টু 32 করলে কত হয়ে যাবে? 4 দুগুণে 8, 3 4 12 এ প্লাস 5 ইন্টু 32 করলে কত হয়ে যাবে? 5 দুগুণে 10 0 হাতে 1, 5 3 15 রাখে 16 ইন্টু বি প্লাস 7 ইন্টু 22, 7 দুগুণে 14 4 হাতে 1, 7 দুগুণে 14 আর একে 15 এত এ প্লাস 7 ইন্টু 21, 7 যদি মাল্টিপ্লাই করি 7 1 যা 7, 7 2 যা 14
এত বি। এবার 128 এ এদিকে যেমন আছে লিখে নিলাম, এদিকে প্লাস 154 ছিল, এদিকে এসে মাইনাস 154 এ হয়ে যাবে। এদিকে প্লাস 147 বি যেমন আছে লিখলাম, এদিকে প্লাস 160 ছিল, এদিকে এসে মাইনাস 160 বি। এবার 154 থেকে 128 মাইনাস করে দেবো। 8 আর 14, 6 14, হাতে 1 2 আর 1 3 2, 26। বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস 26। 26 ইকুয়ালস 160 থেকে 147 মাইনাস করব। 7 আর 10, 3 10, হাতে 1 4 1 5 5 আর 6 1 মাইনাস 13। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস, বোথ সাইড মাইনাস মাইনাস কেটে দেবো। এ বাই বি, এদিকে বি গুণ ছিল তাই এদিকে এসে ডিভাইড হয়ে গেছে। এদিকে 13 যেমন আছে লিখলাম, এদিকে গুণ ছিল 26, এদিকে এসে ডিভাইড। 13 1 যা 13, 13 2 যা 26, 1/2। আমরা তাহলে পেয়ে গেছি A/B সমান 1:2। তাহলে 2 প্রকার পিতল 1:2 অনুপাতে মেশাতে হবে। ওকে, 2 প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক, 11 দাগের অঙ্ক দেখো। এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসেব করে লিখি। এক্ষেত্রে আমাদের শরবতে সিরাপ ও জলের অনুপাত কত বলা হয়েছে? 5:2। এখানে আমরা ধরে নেব 11 দাগের অঙ্কের ক্ষেত্রে যে পাত্রে x একক শরবত আছে এবং x এককের মধ্যে y একক শরবত তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হচ্ছে। ধরি পাত্রে x একক শরবত আছে, y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। সমপরিমাণ জল মেশানো হয়েছে। আমরা 11 দাগের অঙ্কের ক্ষেত্রে ধরে নিয়েছি পাত্রে x একক শরবত আছে এবং এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। ওকে, এবার দেখো শরবতে প্রথমে আমাদের সিরাপ ও জলের অনুপাত বলা হয়েছে 5:2। শরবতে সিরাপ ইস্টু জলের অনুপাত বলা হয়েছে 5:2। এবার আমরা এখান থেকে x একক শরবতের মধ্যে x একক শরবতের সিরাপের আনুপাতিক ভাগাহার বের করে নেব। সিরাপের আনুপাতিক ভাগাহার কত হবে? সিরাপের অনুপাত রয়েছে 5/5 + 2 যোগ আনুপাতিক ভাগাহার, তাহলে কত হয়ে যাবে? 5/5 + 2 মানে হচ্ছে 7। এবার x একক শরবতে জলের আনুপাতিক ভাগাহার বের করব। কত হয়ে যাবে? 2/7। 2 রয়েছে জলের জন্য আর এদের যোগফল 5 + 2 করলে হয়ে যায় 7। x একক শরবতে সিরাপ আছে কতটা সেটা বের করে নেব। সিরাপ আছে সিরাপের পরিমাণ কত? 5/7 হচ্ছে আনুপাতিক ভাগাহার। কতর মধ্যে বের করছি? x এককের মধ্যে, তার মানে 5x/7 একক। x একক শরবতে জল আছে 2/7 × x, তার মানে 2x/7 একক। ওকে, শরবতের y একক শরবত তুলে নিতে হবে। y একক শরবতের মধ্যে সিরাপের পরিমাণ এবং জলের পরিমাণ বের করে নেব। y একক শরবতে সিরাপের পরিমাণ সমান কত হয়ে যাবে? দেখো আমাদের আনুপাতিক ভাগাহার হচ্ছে 5/7। 5/7 × y, তার মানে 5y/7 একক। ওকে, y একক শরবতে জলের পরিমাণ কত হয়ে যাবে? জলের আনুপাতিক ভাগাহার দেখেছি 2/7 × y, তার মানে 2y/7 একক।
এখন বলা হচ্ছে এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট যে শরবতটা পড়ে থাকবে তাতে সিরাপের পরিমাণ ও জলের পরিমাণ সমান হবে। এবার দেখো, আমরা এক্স একক শরবতের মধ্যে সিরাপ ছিল এতটা, ওয়াই একক শরবতের মধ্যে সিরাপ হচ্ছে এটা। এবার যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে অবশিষ্ট অংশ শরবত পেয়ে যাব। এক্স একক হচ্ছে গোটাটা, তা থেকে তুলছি আমরা ওয়াই একক, তাহলে গোটাটা থেকে যদি যে পরিমাণটা তুলছি সেটা বিয়োগ করে দিই তাহলেই অবশিষ্ট অংশের সিরাপের পরিমাণ পাওয়া যাবে। দেখো, টোটালটা ছিল এক্স এককের মধ্যে সিরাপ ছিল 5x/7, তা থেকে তুলে নেওয়া হয়েছিল ওয়াই এককের মধ্যে সিরাপের পরিমাণ হচ্ছে 5y/7। এখন অবশিষ্ট অংশ সিরাপের পরিমাণ কিভাবে পাবো? এটা থেকে এটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে 5x/7 মাইনাস 5y/7 এটা ওকে। এবার তাহলে এত একক, একইভাবে আমরা জলের পরিমাণ বের করে নেব। এক্স একক শরবত থেকে ওয়াই একক তুলে নিলে অবশিষ্ট শরবতের জলের পরিমাণ কত? আগে ছিল 2x/7 মাইনাস 2y/7 এত একক। এবার কি বলছে? ওয়াই একক জল মেশালে যতটা অংশ তুলে নিচ্ছি ততটাই জল মেশাচ্ছি, তার মানে ওয়াই অংশ জল মেশাতে হবে। আমরা এখানে তুলে নিয়েছি কতটা? ওয়াই একক তুলেছি, তাই তো? দেখো, এখানে ওয়াই একক তোলা হয়েছে, ওয়াই একক শরবত তুলে নেওয়া হয়েছে, আর ঠিক ততটা পরিমাণেই জল মেশাতে হবে। ওয়াই একক শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল মেশালাম, তার মানে কতটা জল মিশিয়েছি? ওয়াই একক পরিমাণে। তাহলে ওয়াই একক পরিমাণ জল মেশালে আবার যদি ওয়াই একক পরিমাণ জল মেশানো হয় তাহলে মোট জলের পরিমাণ কত হবে? এটা জলের পরিমাণ দাঁড়িয়েছে, তার সঙ্গে ওয়াই যোগ করতে হবে, সেটা হয়ে যাবে মোট জলের পরিমাণ। এবার প্রশ্নানুসারে বলা হয়েছে যে সমপরিমাণ জল ঢাললে দেখা যাবে যে শরবতে সিরাপের অনুপাত আর জলের অনুপাত সমান হচ্ছে। এর সাথে আমরা ফার্স্টে ওয়াই একক যোগ করে দেব, তাহলে যে পরিমাণটা পাবো এইটার পরিমাণ আর এটার পরিমাণ সমান হয়ে যাবে। এবার ওয়াই পরিমাণ যদি জল মেশানো হয় তাহলে জলের মোট পরিমাণ দাঁড়াবে কত? আগে এটা ছিল অবশিষ্ট অংশের জলের পরিমাণ ছিল এত, তার সঙ্গে ওয়াই যোগ করে দিয়েছি। এবার বলা হচ্ছে প্রশ্নে যদি সম একক জল ঢালা হয় তাহলে সিরাপের পরিমাণ ও জলের পরিমাণ সমান হবে। সিরাপের পরিমাণ কত পেয়েছি? এটা হচ্ছে আমাদের সিরাপের পরিমাণ, তাই তো? এই সিরাপের পরিমাণ এটা সমান হয়ে যাবে, সিরাপের পরিমাণ সমান হয়ে যাবে এটা। তাহলে শর্তানুসারে সিরাপের পরিমাণ কত পেয়েছিলাম? সিরাপের পরিমাণ পাওয়া গেছে 5x/7 মাইনাস 5y/7 ইকুয়ালস এটা 2x/7 মাইনাস 2y/7 প্লাস ওয়াই। এবার এটাকে আমরা সমাধান করব। 7 এলসিএম হয়ে যাবে 5x মাইনাস 5y, এখানেও 7 এলসিএম হবে, এখানে 2x মাইনাস 2y লিখে দিলাম, প্লাস এখানে ওয়াই নিচে কিছু নেই মানে 1 আছে, আমাদের এলসিএম এসছে 7, তাহলে 7 ইন্টু ওয়াই গুণ করলে হয়ে যাবে 7y। প্রত্যেকটা ডিনোমিনেটরে 7 আছে তাই কেটে দিলাম, সমান চিহ্নের এদিক ওদিক দুটোরই ডিনোমিনেটর সেম আছে তাই কেটে গেছে। 5x মাইনাস 5y ইকুয়ালস এখানে প্লাস 2x যেমন আছে লিখলাম, প্লাস 7y মাইনাস 2y করলে হয়ে যাবে প্লাস 5y। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে নেবো আর ওয়াইগুলোকে আরেক দিকে। প্লাস 2x আছে, এদিকে এসে মাইনাস 2x হয়ে যাবে। আমাকে এখানে ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, তাই 10y ইকুয়ালস টু কী হয়ে যাবে? 3x, অর ওয়াই ইকুয়ালস টু কী হয়ে যাবে? 3x/10। আমাদেরকে কত পরিমাণ জল শরবত তুলে নিয়ে কত পরিমাণ জল ঢালা হয়েছে সেই পরিমাণটা বের করতে হবে, তার মানে ওয়াইয়ের পরিমাণ। তাহলে কত পরিমাণ শরবত তুলে নেওয়া হয়েছে? মোট শরবত, এখানে এক্স ধরেছিলাম, মোট শরবতের পরিমাণ। মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। x ইন্টু 3/10 মানে হচ্ছে মোট শরবতের 3/10 অংশ। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেব, মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে
সমপরিমাণ জল ঢাললে মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।